হয়ে গেছে ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। তো গাইস তোমরা সবাই দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা যাচ্ছি কোথায় বলো তো? আজকে যাচ্ছি আমরা গাজলে। ঠিক আছে, এখন তো গাজল, এখন বর্তমানে গাজল যাচ্ছি, তো ওখান থেকে ডিসাইড করবো যে কোথায় যাবো। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন বসে আছি, টোটোতে করে যাচ্ছি। তো আমরা সবাই মিলে যাচ্ছি, তো তোমাদেরকে আমি দেখাবো কে কে যাচ্ছে আমাদের সাথে। তো আজকে হচ্ছে শিবরাত্রি, শিবরাত্রি উপলক্ষে আমরা যাচ্ছি শিব পুজো করতে গাইস। তো তোমরা সবাই দেখো আর মজা করো। কিন্তু ছেলে পেলে যাচ্ছে জল আনতে, জলটা কোথায় ঢালবে? শিবের মাথায় ঢালবে। অ্যাকচুয়ালি মাথায় ঢালে গাছে গাছে গাছে, তাই কি বলে গাছে গাছে আবার জল ঢালে। দেখতে পাচ্ছ আমাদেরকে সহযোগিতা করেছে শিবরাত্রি উপলক্ষে। এদিকে আমাদের বাবুদা আছে, দেখছো, একটু হাই করে দাও। হাই। এদিকে আমাদের সানি আছে, ঠিক আছে, আমরা আজকে আমরা যাচ্ছি সানি স্কয়ার। এদিকে আমাদের বিটকেলদা আছে, যে আমাদের ড্রাইভার, ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছ এদিকে আমাদের বিটকেলদা আছে, যে আমাদের ড্রাইভার আছে বর্তমানে। ফ্ল্যাশ লাইট না জ্বলে তো মানে দেখবি কি করে পরিষ্কার করে। তো এদিকে আমাদের সুরজ আছে বর্তমানে এখন মানে ড্রাইভার হিসাবে। তো এই আমাদেরকে নিয়ে যাবে আজকে, সেই সালামত নিয়ে যাবে। তো গাইস দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের গাড়ি, ঠিক আছে, পথ সাথী। এদিকে আমাদের বাবার লোগো, বাবা ভোলেনাথের এদিকে লোগো লাগা রয়েছে, ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছ মোটামুটি ভাবে সাজানো হয়ে গেছে আমাদের গাড়ি। তো এখন আমরা রওনা দিচ্ছি। এখন বর্তমানে আমরা রানীগঞ্জ স্ট্যান্ড থেকে একটু ভিতর দিকে এসেছি, মানে আমাদের হাই স্কুল যেখানে আছে কাছে পাশে, সেখানে আছি। তো গাইস দেখতে পাচ্ছ এখন আমরা যাব। তো তোমরা যাবে তো? বলে দাও জোরে করে, বলে ওর বোন আছে, দুজন আছে। তো গাইস তো গাইস দেখতে পাচ্ছ আমরা গাড়ি চলে আসছে পিছনে, আর একটা আমরা দুটো করতে যাচ্ছি। তো গাইস আজকে আমরা প্রচুর প্রচুর এনজয় করবো। দেখো ভাই কি চলছে, ভাই কি হচ্ছে, ভাই কি হচ্ছে। সো গাইস কত পারবো দেখো, চলে গেল রে, অল্পক্ষণের মধ্যে চলে গেল। রাস্তার ধারে অলি গলি সব জায়গায় আমাদের বাইক টিম আছে। ও একটু হাই করে দে, হাই করে দে। দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি, ঠিক আছে। তো আমরা প্রায় আগুনের কাছাকাছি চলে এসেছি, ঠিক আছে। হাই হাই দাদা, হাই করে দাও। বাহ বাহ বাহ। ও গাইস দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, একদম মারাত্মক ভিড়। সো গাইস দেখছো রাস্তার পাশে পাশে দাঁড়িয়ে রয়েছে কত সুন্দর একবারে। ও ভাই ওপি ওপি চলে গেল ভাই। ও সেট তুই যাচ্ছে ভাই পার্বতী। ও সো গাইস এদিকে আবার মেলা চলেছে, মেলা হচ্ছে টুকিটাকে। ও ভাই প্রচুর ভিড় আছে, কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে প্রচুর ভিড়। সো গাইস ও গাড়িতে করে যাচ্ছে এত পার্বতী লাইভে আমি সো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি আমরা চলে এসেছি বাবনগোলা। তো এখন বাবনগোলাতে আমরা মোটামুটি ঘুরলাম। তো ঘোরার পর এখন আমরা যাচ্ছি সেই নালাগোলার শিবডাঙ্গে। তো সেখানে খুব ফেমাস আর খুব বিখ্যাত, ওখানে অনেক পার্বতী দেখা যায়, সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি আজকে। তো গাইস মানে মোটামুটিভাবে আমরা এখানে ঘুরলাম বাবনগোলাতে। তো মানে অনেকে আমরা ডিসাইড করলাম যাবো এখন শিবডাঙ্গে। তো গাইস দেখা যাক, আমাদের টোটোতে চার্জ একটু কম আছে, দেখা যাক ওখানে মানে কত যেতে পারছি। আর নাহলে ওখানে তার জন্য তো হচ্ছে। তো গাইস দেখছো ফাইনালি আমরা এখন চলে আসছি পাকুয়াতে। এখন পাকুয়া স্ট্যান্ড থেকে আমাদের এখন যাচ্ছি আমরা পশ্চিম দিকে, মানে নালাগোলা যাচ্ছি। নালাগোলা থেকে আবার কিছু দূর যেতে হবে। তো দেখা যাক এখনো কতক্ষণ লাগছে আমাদের যেতে। সো গাইস দেখতে পাচ্ছ এই হচ্ছে ডিগ্রি কলেজ, একটু লোগোটা দেখায় তোমাদের বড় করে। সো গাইস এত খাটাখাটনির পর আর এত পরিশ্রমের পর ফাইনালি আমরা চলে এসেছি এখন নালাগোলা। তো এখন আর কিছু দূর যেতে হবে, মিনিমাম অনেক কষ্ট করে ভাই, অনেক ঘুরতে দেখা যাবে, তার জন্য আমরা এসেছি, ঠিক আছে। তো আর মিনিমাম এখান থেকে মিনিমাম 5 থেকে 6 মিনিট আর যেতে হবে। এখন বর্তমানে আমরা টোটোতে আছি। তো এটা হচ্ছে নালাগোলা স্ট্যান্ড। তো এখান থেকে দেখা যাচ্ছে না অবশ্য ঠিকঠাক হবে। তো দেখো আমাদের সব টিম হাই করে দে, একটু হাই করে দে রে। তো আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ গাইস, আর তোমরা সবাই দেখতে থাকো, আর প্রচুর এনজয় হবে আমাদের। তো তোমরা সবাই দেখো, ঠিক আছে। চলে এসেছি আমরা সেই কাঙ্ক্ষিত, সবারই মনের মধ্যে একদম কাঙ্ক্ষিত সেই শিবডাঙ্গি। সবাই বলে খুব পপুলার জায়গা, খুব বিখ্যাত নাকি, সেখানে প্রচুর মেয়ে দেখা যায়, সেই উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি আজকে, যাচ্ছি, ঠিক আছে। তো গাইস তোমরা সবাই দেখতে থাকো। সানি 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 কলার
মানে এখন বর্তমানে 6 জন আছি আমরা। ও সরি স্যার, আমরা এসেছিলাম গাইস 6 জন, ঠিক আছে গাইস। আমাদের একটা প্রবলেম হয়ে গেছে, কারণ আমরা এসেছিলাম 12 জনের মধ্যে এখন বর্তমানে আমরা আছি 6 জন। কারণ আর 6 জনের ওদের গাড়ি একটু প্রবলেম হয়ে গেছে, ঠিক আছে। তারা আসতে চাইছে না, তাদের মানে টোটোতে একটু প্রবলেম হয়ে গেছে, কারণ সেই জন্য তারা মানে নালাগোলা থেকে নালাগোলা এসেছিল কি? হ্যাঁ নালাগোলা এসেছিল না, মনে হয় নালাগোলা এসেছিল, মানে কিছু দূর আর আসতে বাকি ছিল, ঠিক। আর কিছু দূর আসতে বাকি ছিল, তো নালাগোলা মিনিমাম মনে হয় আর 1 কিলোমিটার আসলে পরে নালাগোলা চলে আসতো। তো সেখান থেকে তারা ব্যাক চলে গেছে ঘুরে, তারা আসতে পারেনি। তো তারা বলছে যে এমনিতে তাদের মানে তাদের টোটোর ব্যাটারি নাকি প্রবলেম আছে, সেই জন্য আর তারা আসতে পারেনি, ঠিক আছে। তো শেষমেশ আমরা 6 জন বাকি ছিলাম, ঠিক আছে। বাকি যে কজন আছে সেই কজন আমরা চলে আসলাম, এখন আমরা যাচ্ছি। তো দেখা যাক, অ্যাকচুয়ালি এটা যে সত্যিকারে একটা মানে খুব ভালো একটা প্লেসমেন্ট, এখানে পপুলার প্লেসমেন্ট, সবাই জানে আর সবারই চেনা পরিচিত, মানে যারা যারা জানে না। আর আমার লাইফে এটা ফার্স্ট টাইম আমি এখানে অ্যাটেন্ড করছি, ঠিক আছে। এটাই বলে প্লেসমেন্ট। হ্যাঁ, সো গাইস, এটা কিন্তু সত্যি সত্যি একদম মানে এটা আমি ফার্স্ট টাইম এখানে আমি রিয়েলাইজ করছি যে হ্যাঁ সত্যিকারে এটা একটা ভালো একটা ভিড় হয় এখানে। মানে আমি সবার কাছে শুনেছিলাম যে এখানে প্রচুর ভিড় হয়, অ্যাকচুয়ালি সত্যি কথাই এখানে ভিড় আছে। দেখতে পাচ্ছ গাইস কত, মানে মিনিমাম আমাদের অনেক মিনিমাম 1 থেকে 150 মিটার আমাদের হাঁটা হয়ে গেল। 1 থেকে 150 মিটার আমরা হেঁটে হেঁটে চলে আসলাম। তো দেখছো গাইস, মানে লাইনে এত লাইন পড়ে আছে এখানে, কি মানে বলা যাবে না, ঠিক আছে। রিয়েলভাবে দেখলে পরে তা বুঝে যেত হ্যাঁ কতটা ভিড় আছে এখানে। তো গাইস, এখানে বলে বোঝানো যাবে না যে কতটা ভিড় আছে। অনেক মিনিমাম 1 থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্স ধরে ভিড় আছে এখানে, প্রচুর ভিড় ভাই। এরকম ভিড় আমি ফার্স্ট টাইম অ্যাটেন্ড করছি আমার লাইফে। অন্যান্য জায়গায় গেছি, অন্যান্য জায়গায় দেখেছি, কিন্তু এরকম না ভাই। এখানে তো আবার ডবল লাইন, এতক্ষণ আমরা সিঙ্গেল লাইনে ছিলাম মানে আসছিলাম, আর এখানে তো আবার ডবল লাইন পড়ে গেছে ভাই। বলবো বাবা সো গাইস, এখানে এত মেয়ে। সো গাইস, দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফাইনালি চলে আসছি সিপ ডাইং। সেটা হচ্ছে খুব পপুলার একটা প্লেসমেন্ট। আবে ঘুর সোজা হবে ঘুর লাগে যাবে না? হ্যাঁ লাগবে, চল। তো গাইস দেখতে পাচ্ছ এদিকে ছেলে আছে, এদিকে মেয়ে আছে, দুদিকে ছেলে মেয়ে আছে। তো গাইস যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে, একটা লাইক বেশি না, একটা লাইক। সো গাইস, এখানে কিন্তু মেয়ের অভাব নাই, কিন্তু প্রচুর মেয়ে আছে। এই পাশে মেয়ে, এই পাশে মেয়ে, প্রচুর যার তুলনায় হয় না গাইস। তো তোমরা সবাই দেখতে লাগো, ঠিক আছে। প্রচুর মজা করো ভিডিওর মাধ্যমে। তোমরা যে যেখান থেকে দেখছো সেখান থেকে মজা নাও, ঠিক আছে। কিছু পর আমি লাইভে আসবো, ঠিক আছে। তোমরা যে যেখান থেকে আসো দেখছো, ঠিক আছে। ছাড় আমাদের একটু শেষ। ফাইনালি আমরা শেষের দিকে চলে আসছি, লাইন শেষ মহিলাদের। মোটামুটি এখন ভিড় একটু কম আছে এখানে। মানে এখানে প্রচুর একটা মানে ভালো একটা প্লেস, অনেক লোকজন এসে ভিড় করেছে, ঠিক আছে। তো গাইস, তোমার সবাই দেখো কোথায় কোথায় কি আছে। আর মোবাইল নিয়ে যদি কেউ দৌড় দেয় ভালো দোষ না, কিন্তু আমার আজকে আমরা এখানে ঘুরবো, প্রচুর মজা করবো, ঠিক আছে। আমরা এসে সকালে বেরিয়েছি, শেষ পর্যন্ত আমরা 1টার সময় এখানে পৌঁছেছি, ঠিক আছে। তো গাইস, তোমার সবাই দেখো। সো গাইস, এখানে একটা খুব একটা ভালো একটা জায়গা করেছে, কারণ দেখতে পাচ্ছ এখানে দেখছো এই যে বাস, দেখছো বাস ব্যারিকেড করেছে গাইস, দেখছো বাস ব্যারিকেড করেছে, কারণ একদিকে যাবে ছেলে, একদিকে যাবে মেয়ে, ঠিক আছে। এই জন্য দুটা করে ব্যারিকেড করা আছে। তো গাইস দেখতে পাচ্ছ এত ভিড় কেন, এত ভিড়, ঠিক আছে। ভিড়ের কারণে এখানে সবাই মানে ব্যারিকেড দিয়ে দিচ্ছে, একদিকে ছেলে যাবে, একদিকে মেয়ে যাবে। সো গাইস দেখতে পাচ্ছ আবার দুটো লাইন হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওদিকে একটা লাইন করে সিঙ্গেল লাইন ছিল, এখানে আবার দুটো করে লাইন হয়ে গেছে ভাই, দেখতে পাচ্ছ। ওই পাশে আছে মেয়েদের, এই পাশে আছে ছেলেদের। এদিকে আবার টিন দিয়ে ব্যারিকেড করেছে গাইস। এত ভিড় ওয়াও প্রচুর ভিড়, কিন্তু সত্যি একদম প্রচুর ভিড়। সো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি আমরা চলে আসছি মন্দিরের কাছে। দেখতে পাচ্ছ এখানে যে শিব ডাঙ্গে তিন ভান্ডারের সোর্স শিব মন্দির গাইস। একটু বড় একটা পাকড় গাছ, এই গাছকে এখানে কেন্দ্র করে এখানে হচ্ছে শিবডাঙ্গের, এটা হচ্ছে শিবডাঙ্গ, ঠিক আছে। এখানে পুজো হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছে প্রচুর ভিড়, ভাই প্রচুর ভিড়, এত ভিড় কিনা মানে যার কোনো বড়ই হয় না। সো ভাই ওদিকে মন্দির আছে গাইস, ওদিকে মন্দির আছে, তো দেখাই তোমাদের আমি। সবাই বসে রয়েছে,
দেখার জন্য তো ফেমাস হবো ভাই। তো গাইস দেখছো এই ভিড়ের মধ্যে আমরা ঘোরাঘুরি করছি এখন। ভাই ভাই সো গাইস দেখতে পাচ্ছ গাছ, এদিকে গাঁদা ফুল, যাবতীয় ফুল আছে এখানে বিক্রি হচ্ছে, বিক্রি বাটা হচ্ছে। এদিকে লোহা লোক করে দোকান। অ্যাকচুয়ালি মেলা তো অ্যাকচুয়ালি মেলা তো মেলাতে এগুলো হচ্ছে সাধারণ জিনিস, এগুলো বিক্রি হবে। ঠিক আছে, আমার টিম দেখতে পাচ্ছ, আমাদের টিমটা সামনে দেখেছে। এদিকে আবার খাবারের দোকান। ও সো গাইস সো গাইস এদিকে খাওয়ার দোকান, মানে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে রেস্টুরেন্ট, ছোটোখাটো রেস্টুরেন্ট, ছোট না ভালোই বড় আছে খাওয়ার দোকান রেস্টুরেন্ট। ভাই মোটামুটি ভরে গেছে, ফাঁকাও আছে, এটা সামনের দিকে যাই। সো গাইস সব দিকে রেস্টুরেন্ট, এদিকে এদিকে দাঁড়া রে দাদা। সো এই সাইডেও ওয়াও বড় বড় এই সাইড। ও ভাই এদিকে আবার ভাগ করা আছে, মানে পার্ট করা আছে। ঠিক আছে, এগুলোতে মানে এক সাইডে রেস্টুরেন্টের দোকান থাকবে শুধু, আর এক সাইডে শুধু ইমিটেশনের। ভাই তেল রে ভাই, ও ভাই এটা পেঁয়াজ ভাজা হয়েছে। না না সব উঠাবো, সব নিয়ে যাবো, ওটা হাই করে দে। সো গাইস দেখতে পাচ্ছ এই সাইডে ইন্টারেস্টিং দেখছো। ও ভাই রিং দিয়ে এগুলোকে ফোন হবে, স্প্রাইট স্প্রাইট কোকোকোলাটা নিলে চলে, কোকোকোলা। ও ভাই ও রিংটা চেক করতে হবে না, ওর মধ্যে ঢুকাতে হবে রিংটা। সো গাইস কত 10 টাকা করে বলতে পারছি না কত। সো গাইস দেখতে পাচ্ছ এই সাইডে মোটামুটি ফাঁকা আছে, এই সাইডে সেরকম লোকজন নাই, মানে এর অপোজিট সাইডে জল ঢালছে। ঠিক আছে, এর অপোজিট সাইডে জল ঢালছে। ও ভাই মানে এত জল ঢালেছে এখানে কাদা কাদা হয়ে গেছে ভাই, মানে বালু তো অ্যাকচুয়ালি বালু বালু জল একদম প্রচুর। এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ি বেয়ে বেয়ে উঠছি আমরা এখন গাইস, দেখছো সিঁড়ি বেয়ে বেয়ে উঠছি ভাই। ও হাই করে দে সবাই, হাই করে দে একদম, হাই করে দে সবাই, হাই গাইস দেখতে পাচ্ছ। ও ভাই এত বড় গাছ, এই গাছটাকে কেন্দ্র করে এখানে পুজোটা হচ্ছে অ্যাকচুয়ালি। সো গাইস যারা যারা অপোজিট সাইডে যেতে পারছে না তারা এখান থেকে পুজোটা দিচ্ছে অ্যাকচুয়ালি এই গাছ থেকে কেন্দ্র করে এখানে পুজোটা করা হচ্ছে। দেখছো কত বড় গাছ ভাই, অ্যাকচুয়ালি বট গাছ ভাই। সো গাইস দেখছো, সো গাইস প্রচুর ভিড়। সো ও ভাগগুলো কি আর বড় বোন আছে, দুজন আছে। সো গাইস ওরাই হলো এখানে একটা ছবি উঠা। সো গাইস দেখতে পাচ্ছ, ও ভাই কি ভিড়, প্রচুর প্রচুর ভিড় ভাই, অনেক দূর দূরান্ত থেকে সবাই এসে একদম প্রচুর মজা করছে, প্রচুর এনজয় করছে এখানে এসে নিয়ে। তো গাইস দেখছো ও ভাই একদম পুরো পুরো মজা, একদম প্রচুর প্রচুর মজা করছে এখানে এসে। সো গাইস দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, এগুলো তো দোকান লেগে আছে। সো গাইস এগুলো দেখছো শুধু ফলের বাজার, এগুলো তো ফলের দোকান করেছে এই সাইডে, মানে এই বড় গাছের নিচে নিচে সাইডে সাইডে। ভাও ভিড়, এত ভিড় ভাই, এত লোক রাস্তা যাওয়া করছে, এত লোক প্রচুর প্রচুর ভাই, মানে প্রচুর একবারে ভিড়, মানে এত ভিড় ভিড়ে ভিড়। ও ভাই এদিকে মালা রয়েছে, এদিকে আমার চয়েস হয় না, মেয়েদের জিনিস আমার 60 টাকা, মেয়েদের 60 টাকা, এত কম দামে সুন্দর সুন্দর খেলবার জিনিস। তাই আসুন দেখুন, পছন্দ করুন, সংগ্রহ করুন আপনার পছন্দের আইটেমটি। খেলনা মালা সামনে তো
এমন কোনো কথা নেই রাখছে মাঝারি কি এটা? ও ভাই গরম, এটা কি এটা? ও ভাই কি স্পঞ্জ, গরম আগুন ভাই। এই কারণটা ভালো আছে, কারণটা ভালো আছে। কত? 40 টাকা, একটা 40 টাকা। এটা কারণটা তো ভালো নাই। এগুলো না না, এগুলো না, এগুলো নিস না, এগুলো না, এগুলো বাদ দে। হাতে ব্রেসলেট একদম কিছু জিনিস So guys, এখানে ফুল। প্লাস্টিক ছুরি যাকে আপনারা অনেকে বলেন প্রজাপতি, প্লাস্টিকের এদিকে প্রজাপতি, প্লাস্টিকের প্রজাপতি। এখানে কই? ও কলা পাতা আমারটা আছে। ও ভাই কলা পাতা আমার বাড়িতে আছে, এগুলো আছে কিনেছে। এদিকে কাঁচের, এগুলো তুলসীর মালা আছে, এগুলো কিসের আছে জানি না। এই সুতোগুলো ভালো আছে, এগুলো সুতাটা মোটা সুতাগুলো দেখি একই। এটা ডিসকালার হয়ে গেছে, এগুলো না ডিসকালার। এই সুতোটা ভালো আছে, এগুলো না, এগুলো না। 5 টাকা 20 টাকা 4 টাকা না। ওই সাইডে যাও, সামনের দিকে। এদিকে ভিড় আছে এখানে, প্রচুর ভিড়। এত ভিড় কিনা এখানে, মানে কোনো জিনিস কেনা যাচ্ছে না ভাই, এত ভিড়। এইগুলো কালারগুলো ভালো আছে, এইগুলো। এই সুতোগুলো হচ্ছে, এই সুতোগুলো 5 টাকা করে নেবো। দুটো না, দুটোই নেওয়া যাক। করে দে। হ্যাঁ দেখতে পাচ্ছ গাইস, আমাদের সুদীপ তো মানে কাঙ্ক্ষিত কি শিবরায়কে দেখার জন্য এসে দুর্গাপুর থেকে। একটু হাই করে দে, হাই করে দে, হাই করে দে। ও ভাই এগুলো কি রে সানি? এগুলো কি? এগুলো হার না অন্য কিছু? চান কবি কোথায়? দাম মাত্র 150 টাকা। 150 টাকা একটা সাইকেল পাইছে হিরো। সো গাইস, আমাদের মোটামুটি মেলা ঘোরা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এদিকে আমাদের ইন্দ্র আছে, একটু হাই করে দে ইন্দ্র। আমাদের মোটামুটি মেলা ঘোরা হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি নিচের দিকে, মানে যেখানে রোদ পড়ছে প্রচুর চোখে। সো গাইস দেখতে পাচ্ছ, এদিকে মানে বাচ্চাদের খেলনার যাবতীয় জিনিস নিয়ে এসছে। বাচ্চাদের খেলনা তো গাইস দেখছো আমার পিছনে দেখায় তোমাদের ভালো করে। ব্রেক ড্যান্স, এটা হচ্ছে ব্রেক ড্যান্স। এখানে সবাই ব্রেক ড্যান্স করছে, আর অনেকের এক্সপিরিয়েন্স নাই, আবার উঠেছে এখানে, ঠিক আছে। তো সবার মানে মাথা ঘুরছে গাইস। আর ওই সাইড নাগরদোলা আছে, ওই সাইডে দেখা যাচ্ছে না রোদের কারণে। তো ভালো করে দেখা যাচ্ছে না এই সাইড থেকে অবস্থা। রোদ্র পড়ছে, মানে প্রচুর রোদ্র পড়ছে, তার জন্য দেখা যাচ্ছে না ঠিকঠাকভাবে। দেখছো এদিকে ব্রেক ড্যান্স হচ্ছে, ভাই মাথা ঘুরছে, থামে গেছে। সো গাইস দেখতে পাচ্ছ মোটামুটিভাবে আমরা চলে আসছি মেলার ভিতর দিকে, কারণ এখানে দেখছো মানে এই সাইড। সো গাইস এই সাইডে নাগরদোলা আছে, দেখছো সবাই নাগরদোলা চলছে। এই সাইডে রেলগাড়ি আছে, ভালো করে দেখায়। এদিকে রেলগাড়ি। সো গাইস দেখতে পাচ্ছ এখানে আমাদের বান্ধব দেখা গেছে গাইস, দেখছো ও ভাই কি লাগছে বান্ধব। জল নিয়ে যাবো বলতো। সো গাইস আমাদের মোটামুটি ফাইনালি। সো গাইস দেখতে পাচ্ছ এটা যে ঢালাই রাস্তা আছে অ্যাকচুয়ালি, ওটা হচ্ছে মেন ন্যাশনাল রোড। ন্যাশনাল রোড থেকে ঠিক একদম রাইট সাইডে যেতে হবে। আর রাইট সাইডে গিয়ে মিনিমাম
1 কিলোমিটার যেতে হবে, কম করে 1 কিলোমিটার যাওয়ার পর তারপর সেখানে শিবডাঙ্গি। সো ও ভাই তো যাই আমরা গুটি গুটি পাই, ভিড় আছে ভালোই, প্রথম থেকেই ভিড় আছে, একদম প্রথম থেকেই। আমরা মনে করছিলাম যে না। ও ভাই ও গাইস দেখতে পাচ্ছ এখানে খিচুড়ি খাওয়ার পরিষেবা চলছে। ভিড় কত guys, প্রচুর ভিড়। এখানে খাওয়া দাওয়া দিচ্ছে, শিবডাঙ্গিতে হচ্ছে এটা গাইস। ভিড় মারাত্মক ভিড়, গোটাই ভিড় লেগে গেছে খিচুড়ি খাওয়ার জন্য, খিচুড়ি খাওয়া পরিষেবা। এখন বাচ্চা 8টা। তো গাইস গতকাল এত মজা করেছি যে প্রচুর মানে যার কোনো তুলনায় হয় না। তো এত মানে ঘোরাঘুরি করেছি আমরা, প্রচুর ঘুরেছি। তারপরে আবার প্রথমে গেলাম আমরা এখান থেকে বাবনগোলা গেলাম, বাবনগোলা যাওয়ার পর থেকে তারপরে পাকুয়া গেলাম, পাকুয়া থেকে আবার ওখান থেকে ডিসাইড করলাম যে আমরা যাব নালাগোলা গেলাম। নালাগোলা যাওয়ার পর ওখান থেকে আবার গেলাম শিবডাঙ্গি, সেই একদম ঘুরতে সবাই মিলে। তো আমরা ওখানে আমরা টোটাল ছিলাম 12 জনের মধ্যে আমাদের একটা টোটো প্রবলেম হয়ে গেল, তো ওরা আবার গেল না। আর মনে হয় 2 কিলোমিটার গেলে পরে নালাগোলা চলে, তো সেখান থেকে তারা ব্যাক চলে আসলো। তো আমরা ওখানে গেলাম, গিয়ে প্রচুর মজা করলাম, ঘুরলাম, কাজে সেই রাস্তা ধরে হেঁটে যেতে হবে। তো যাই হোক, আনন্দ করতে গেলে তো একটু কষ্ট করতে হবে, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। তো গাইস ওদিকার লোকগুলো এত সৎ, এত ভালো ওদিকার লোকগুলো, কারণ আমাদেরকে মানে দাঁড় করাই নিয়ে তারপরে আমাদেরকে খিচুড়ি খাওয়াচ্ছে, তারপরে ফল খাওয়াচ্ছে, তারপরে আবার শরবত দিয়ে যাচ্ছে। মানে সত্যিকারই ওদিকার লোকগুলো মানে একদম পুরো সৎ। মানে দেখে আমরা আমার যা ফিল হলো যে না, সত্যিকার ওদিকার লোকগুলো একদম প্রচুর অনেক ভালো, ঠিক আছে। এরকম যেন সাহায্য করুক সবাইকে, ঠিক আছে, আর এরকম সবাইকে মানে দিয়ে যাক, এটাই আমার বলার আছে আজকে।